মমতা ব্যানার্জি সেই কলেজের ছাত্রী, এটাই তিনি দাবি করেন। কি পড়াশোনা করেছেন না করেছেন আমি তার মধ্যে যাচ্ছি না। তাহলে মমতা ব্যানার্জির কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা দাবি করেছে সরস্বতী পুজো করা যাবে না। তাদের নিজেদের গোষ্ঠীর গন্ডল না কি গন্ডল আমি জানি না, কিন্তু কেন এটা হবে না? এবং শেষমেশ এখন পুলিশ পিকেট বসাতে হচ্ছে কলেজে, যাতে বরাবর যেটা হয় সেই সরস্বতী পুজো যাতে কলেজে হয়। ভাবা যায়? এটা তো কার্যত বিজেপিকে সুযোগ করে দিচ্ছে তৃণমূল, যাতে বিজেপি বলতে পারে সরস্বতী পুজো হয় না, ও পুজো হয় না, সে পুজো হয় না। বিজেপিকে সুযোগ করে দেওয়ার জন্য তৃণমূলের নেতারা এই অসভ্যতা করছে। প্রতিদিন বাড়ি হেলে পড়ছে। মেয়র বলছে যারা ফ্ল্যাট কিনেছে তাদের দায়। এটা অসভ্যের মতো কথা না? ফ্ল্যাটটা যখন বানানো হচ্ছে, জলা জমি বোঝানো হচ্ছে, তখন সরকার নিশ্চুপ। যখন বেআইনিভাবে নির্মাণ হচ্ছে নিশ্চুপ। পারমিশন দিচ্ছে, টাকা নিচ্ছে, তোলাবাজি হচ্ছে, কাটমানি হচ্ছে, আর দায় হচ্ছে লোকগুলোর। এটা কোন হয়? পুনর্বাসন ছাড়া বাড়ি ভেঙে দেওয়া উচিত নয়, করা যাবে না। যে মানুষগুলো সর্বস্ব দিয়ে ওই বাড়ি কিনেছে, সরকারের অনুমোদিত কি কর্পোরেশনের স্যাংশন, কর্পোরেশন সেখানে বাকি পরিষেবা দিয়েছে, তারপর সেই মানুষগুলো রাস্তার জলে ভেসে যাবে, এ কোনোদিন হতে পারে না। তাদের পুনর্বাসন জরুরি, সরকারকে তার ব্যবস্থা করতে হবে। আমি শুধু মনে করিয়ে দিই, গোবিন্দপুর রেল লাইন মানুষের বাস রেলের এক্সটেনশনের জন্য করতে হবে। পশ্চিমবাংলার সরকার জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী, নোনাডাঙ্গায় তাদেরকে ঘর করে পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। তৃণমূল যেন মনে রাখে। বিপর্যয় করছে, অনেকগুলো আগুন লেগেছে, আগুনের ঘটনা। তখন ওরা বললো পদপিষ্ট হয়েছে এক জায়গাতে, এখন দেখা যাচ্ছে পদপিষ্ট হয়ে মারা গেছে 3 জায়গায়, এবং পরের দিন আবার আগুন লাগবে। কত লোক মারা গেছে তথ্য কেন গোপন করছে? কেন পোস্টমর্টেম ছাড়া বাংলায় বডি পাঠিয়ে দিয়েছে? কেন ডেথ সার্টিফিকেট ছাড়া বডি পাঠিয়ে দিয়েছে? ডেথ সার্টিফিকেট দিলাম না মানে দায় স্বীকার করলাম না, কিন্তু তথ্য লোপাটের মতন কাণ্ড, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। আমি আবারও বলছি, যোগীর পদত্যাগ করা জরুরি। না হলে মোদী অমিত শাহ উচিত যোগীকে খারিজ করা, না হলে মানুষের উত্তর দেবে। মানুষের আবেগকে ব্যবহার করে রাজনীতি এবং ক্ষমতা এবং পয়সা, তার জন্য এতগুলো মানুষের প্রাণ বলি গেল। কেন্দ্রস্থলে পারলে প্রায় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, তার উপরে বাইপাস ধাবা, তরুণী খুন হয়ে গেল রাত্রি 9টা ওই এলাকায়, মানে পারলে প্রায় সন্ধ্যা, জনবহুল, মানুষের উপস্থিতি আছে, কুপিয়ে খুন করলো। আজকে সকালে মেয়েটি মারা গেছে। যে অভিযুক্ত সেও একটা কম বয়সের ছিল। পিছনে যে ঘটনায় থাক না কেন, এত ভয়াবহ অবস্থা। সন্ধ্যাবেলা পারলে প্রায় প্রকাশ্যে রাত্রি 9টায় বাইপাস ধাবা, সেখানে খুন। আইন কানুন কিচ্ছু নেই, গুলি, বন্দুক, বোমা, চাকু, রাজত্ব, দুষ্কৃতীদের রাজত্ব চলছে পশ্চিমবাংলায়। আরো একবার ভয়াবহ হাড় হিম করা ঘটনা। বন্দ্যোপাধ্যায় কি বলছে? তৃণমূলের সব কি এই দুদিনের শিশু নাকি এরা? কবির সুমন এমপি, মনে আছে সেই ভিডিওটা? খাও খাও খাও, খাবার জন্য তৃণমূল। মুর্শিদাবাদের ব্লকের সভাপতি অভিযোগ করলো লিখিতভাবে যে এমএলএ পোস্ট দিচ্ছে টাকা নিয়ে। আবার কোথায় একটা এমএলএ অভিযোগ করলো পঞ্চায়েতের যারা মাতব্বর তারা টাকা দিয়ে পোস্ট দিচ্ছে। তো টাকার বিনিময়ে পোস্ট। কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর 1 কোটি 1.5 কোটি টাকা, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর ভোটে দাঁড়াতে হবে কয়েক লক্ষ টাকা। পঞ্চায়েতের টাকা ছাড়া তৃণমূলে কিছু নেই। বেআইনি সম্পদ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 40 কোটি মানুষ আসবে বলে বাজার গরম করেছে রাজনীতির লাভ করার জন্য আর ব্যবসা করার জন্য। কোনো ব্যবস্থাপনা নেই। কজন মানুষ মারা গেছে? সত্যটা কি স্পষ্ট হলো? প্রথমে অস্বীকার করলেন, 10, 15, এখন 30। আমি বলছি 100 চাইতে অনেক বেশি। এই ফিগারটাকে হয়তো পশ্চিমবাংলায় ইতিমধ্যে 2, 1, 2, 3 করে 6। এবং কেন পোস্টমর্টেম করা হচ্ছে না, কেন ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না? যাতে সংখ্যাটাকে অস্বীকার করা যায়, গোপন করা যায়। এখন শোনা যাচ্ছে জেসিবি দিয়ে মাটির তলায় বডি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলায় তৃণমূল যেমন তথ্য গোপন করে, বিজেপি গোটা দেশে কুম্ভ মেলা তো স্পষ্ট হয়ে গেল তথ্য লোপাট করছে।
বহু মানুষ মারা গেছে অব্যবস্থা। যোগীর বিরুদ্ধে মানুষ খুনের অভিযোগ নিয়ে আসা উচিত। যেভাবে বিপর্যয় ঘটেছে এবং তাকে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তথ্য লোপাটের চেষ্টা করা হয়েছে, প্রথম দিনই আমরা বলেছি যোগীর পদত্যাগ করা উচিত, না হলে মোদী অমিত শাহর উচিত যোগীকে খারিজ করা। পদত্যাগে করবে না, খারিজও করবে না, মানুষের মৃত্যুর দায় কেউ নেবে না, এ কখনো মেনে নেওয়া যায় না।